হরে হরে মহাদেব। তো বন্ধুরা, আমি এখন দিনটা ছিল 10ই আগস্ট। খুব ভোরবেলা স্নান করে আমি কেরালার কোচি শহর থেকে ট্রেনে করে বেরিয়ে গেছিলাম কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশন সেন্টার আদিযোগীর উদ্দেশ্যে। এই আদিযোগী হলো শিবের সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ মূর্তি, যা কোয়েম্বাটুরে অবস্থিত। এটার উচ্চতা 112 ফুট। আপনারা সকলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন এই আদিযোগীর মূর্তি। দুই ধারে পশ্চিমঘাট পর্বতমালা ও সারি সারি নারকেল গাছকে পেছনে ফেলে কোয়েম্বাটুর স্টেশন থেকে আমরা 30 কিলোমিটার রাস্তাপথ পাড়ি দিয়েছিলাম এই আদিযোগী শিবমূর্তির উদ্দেশ্যে। পথ চলতে মাঝে মধ্যে আমাদের জাতীয় পাখি ময়ূরের এই অবাধ বিচরণ আমাদের যাত্রাপথটাকে আরও সৌন্দর্যময় করে তুলেছিল। বন্ধুরা, আমি এখন আছি কোয়েম্বাটুরে, এই আদিযোগীতে যাচ্ছি। আপনারা আমার পেছনে একটা ময়ূর দেখতে পাচ্ছেন। দেখুন, ধান খেতে ময়ূর চড়ছে। আপনাদেরকে আরেকটু কাছ থেকে গিয়ে দেখালে খুব ভালো হতো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ময়ূরটাকে। দেখাচ্ছি আপনাদেরকে ময়ূরটা। এই নীলগিরি পর্বতে প্রচুর ময়ূর, হরিণ, হাতি এবং বিভিন্ন পশু দেখা যায়। ময়ূর এখানে আর 5টা পাখির মতোই স্বাভাবিক বিচরণ করে। এই নীলগিরি পাহাড় থেকে উড়ে আসে খাবারের সন্ধানে, আবার এরা উড়ে পাহাড়ে ফিরে যায়। এই যে ময়ূরটা পালাচ্ছে দেখি আমাকে। ময়ূরদেরকে বিরক্ত না করে তাদের স্বাভাবিক জীবনে রেখে আমি আমার বাকি পথটা এগিয়ে চলেছিলাম অপূর্ব সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্যর মধ্যে থেকে এই আদিযোগী শিবমূর্তির উদ্দেশ্যে। সো বন্ধুরা, আমি এখন কোয়েম্বাটুরের ঈশা ফাউন্ডেশন সেন্টার, এই আদিযোগী দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর দেখুন পাহাড়টা। একশো 12 ফুট লম্বা ইস্পাতের তৈরি এই শিবমূর্তি, যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। এই মূর্তি কিন্তু কোনো দেবতা বা কোনো মন্দির এটা নয়। এখানে মহাদেবকে বসানো হয়েছে আদিযোগী হিসাবে। মানুষের অন্তরাত্মাকে বোঝা, আধ্যাত্মিকতা, এটাই হচ্ছে এই মূর্তির বিশেষ বৈশিষ্ট্য বা মূল উদ্দেশ্য। এই মন্ত্রমুগ্ধ করা পরিবেশের জন্যই দেশ বিদেশ থেকে প্রচুর শরণার্থী এখানে ছুটে আসে যোগা করার উদ্দেশ্যে বা এই আদিযোগী দর্শনের উদ্দেশ্যে।
হরে হরে মহাদেব। তো বন্ধুরা, আমি এখন কোয়েম্বাটুরের ঈশা যোগা সেন্টার, ঈশা ফাউন্ডেশন সেন্টার আদিয়োগীতে আছি। তো আপনারা চাইলে এখানে কিভাবে আসতে পারেন সেটা আমি বলছি। সেটা হচ্ছে আপনারা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে কোয়েম্বাটুরের ট্রেন ধরে কোয়েম্বাটুর স্টেশন আসতে পারেন কলকাতা থেকে। এছাড়াও ফ্লাইটে করেও আসতে পারেন আপনারা। ফ্লাইটে করে আসলে আপনাদের চেন্নাই বা কোয়েম্বাটুর এয়ারপোর্ট আসতে হবে। ওখান থেকে আপনাকে গান্ধীপুরম বাস স্ট্যান্ডে আসতে হবে। বা আপনি ট্রেনে করে আসলে কোয়েম্বাটুর স্টেশনে নামবেন। কোয়েম্বাটুর স্টেশন থেকে বাস পাওয়া যাচ্ছে গান্ধীপুরম স্টেশন, গান্ধীপুরম বাস স্টপ। সেই গান্ধীপুরম বাস স্টপে আপনাদেরকে স্টেশন থেকে আসতে হবে। লোকাল বাস পাওয়া যায়, 10-12 টাকা ভাড়া হয়। গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে আপনাকে ঈশা ফাউন্ডেশনের বাস পেয়ে যাবেন, এই আদিয়োগীর বাস 14D বাস নাম্বার। বাসে 20 টাকা ভাড়া। তো আপনারা কোয়েম্বাটুরের গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে এখানে সরকারি বাস অ্যাভেলেবেল আছে, বাস নাম্বার 14D। আপনারা সেই বাসে করেও এখানে আসতে পারেন। আর এখান থেকে আপনার উটি মোটামুটি 60 কিলোমিটারের মতো। তো জায়গাটা খুবই সুন্দর, আপনারা যেমন দেখতে পাচ্ছেন, দেখুন চারপাশটা। যে ওয়েস্টার্ন মাউন্টেন্স আছে, সেই ওয়েস্টার্ন মাউন্টেন্সে পুরো ঘেরা জায়গাটা, খুব সুন্দর। জায়গায় জায়গায় এখানে ময়ূর, হরিণ সব ঘুরে বেড়াচ্ছে। তো খুবই মনোরম দৃশ্য। মেঘ এসে পাহাড়ের, এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘ এসে পাহাড়ের কাছে মিশেছে, এবং তার জন্যই প্রত্যেক 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়াই এখানে বৃষ্টিপাত হয়। ময়ূর দেখতে পেয়েছি আমি একসাথে, জোড়া ময়ূর আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন ওই যে ময়ূরটা চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে, কি সুন্দর। ওই যে পাহাড় থেকে হামেশাই ময়ূররা বেরিয়ে আসে এবং এখান দিয়ে যায় এরা। তো এখানটায় তার দেওয়া আছে, তারের ওই পার থেকে ওরা জঙ্গলটা শুরু হয়। আপনারা যদি ভাবছেন কোথায় উপভোগ করবেন পুজোর ছুটি, তাহলে চিন্তা নয়, চলে আসতে পারেন আপনারা নীলগিরি পর্বতে ঘেরা টয় ট্রেন আর উটি।